সব হিসাব বলছিল এতক্ষণে আর কেউ বেঁচে থাকার কথা নয়। উদ্ধারকর্মীদের অভিজ্ঞতাও তাই বলে। ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘন্টায় জীবিত মানুষ উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু ভেনেজুয়েলায় সেই হিসাব ভুল প্রমাণিত হলো। ধ্বংসস্তূপের গভীর থেকে ভেসে এলো এক শিশুর কান্না ভেজা গলা। আসলে রাখে আল্লাহ মারে কে। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মুহূর্তেই ধসে পড়ে প্রায় ৮০০ ভবন। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ইতোমধ্যে ১,৪৫০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ। তারপরও থেমে নেই উদ্ধার অভিযান। ৭২ ঘন্টার সীমা পেরিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ছিল ২ জন শিশু। এই উদ্ধার অভিযানে সবচেয়ে আলোচিত নাম মোইসেস। মাত্র ১১ বছরের এই শিশুটি প্রায় ৩ মিটার গভীরে কংক্রিটের স্তূপের নিচে আটকা ছিল। উদ্ধারকারীরা টানা ৬ ঘন্টা অত্যন্ত সতর্কতার সাথে ধ্বংসস্তূপ কেটে অবশেষে তার কাছে পৌঁছান। বাইরে আনার সময় সূর্যের তীব্র আলো থেকে বাঁচাতে তার চোখ ঢেকে রাখা হয়। কিন্তু এই অলৌকিক উদ্ধার অভিযানের মধ্যেও ছিল এক হৃদয় বিদারক সত্য। মোইসেসকে পাওয়া যায় তার মা ও বোনের পাশেই, তবে তারা দুজনের কেউই আর বেঁচে ছিলেন না। এর কয়েক ঘন্টা পর কারাবায়েদা শহর থেকে আরো এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। পরে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার কিশোর ছেলেকেও জীবিত বের করে আনে। জাতিসংঘ বলছে সময় ফুরিয়ে আসছে, তবুও এখনো আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২,০০০ উদ্ধারকর্মী, ১১১টি প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং অত্যাধুনিক ক্ষুদ্র ড্রোন নিয়ে চলছে দিনরাত অভিযান। অন্যদিকে বহু স্বজন এখনো খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনকে খুঁজে ফিরছেন। কেউ কেউ বলছেন এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের শব্দ শোনা যাচ্ছে। কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে অনেক জায়গায় উদ্ধার অভিযান এগোচ্ছে ধীর গতিতে। ভেনেজুয়েলার এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার পরিবারের অপেক্ষা, অশ্রু আর শেষ আশাটুকু। তবুও প্রতিবার যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে আরেকজন মানুষ জীবিত বেরিয়ে আসছেন, তখন আবারও মনে করিয়ে দিচ্ছে জীবনের সঙ্গে লড়াইয়ে শেষ বলে কিছু নেই। যতক্ষণ নিঃশ্বাস আছে, সম্ভাবনাও আছে ততক্ষণ, আর উদ্ধার অভিযানও চলবে শেষ পর্যন্ত।